দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত আছি ধানমন্ডি 32 থেকে, যেই ভবনটিতে আয়নাঘর পাওয়ার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমগুলোতে উঠে এসেছিল যে আয়নাঘর আছে এখানে, যে ভবনটিতে সন্দেহ করা হয়েছিল সেই নির্মাণাধীন ভবনটির নিচে আমরা আছি। আজকে সকাল 8টার দিকে কিন্তু এখানে পুলিশের তদন্ত বিভাগ সিআইডি এখানে এসেছিল এবং এখান থেকে কিছু হাড়গোড় সংগ্রহ করে নিয়ে গেছে। অপরাধের প্রমাণ হিসেবে কিছু এভিডেন্স তারা নিয়ে গেছে। এই সিআইডির এই টিমের সাথে যে এখানকার স্থানীয় যে থানা আছে সেই থানার কর্মকর্তারাও এখানে ছিলেন তাদের সাহায্য করতে। এই হাড়গোড় নিয়ে যাওয়ার পরে তারা যে এই হাড়গুলো কিন্তু কি মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করেননি তারা। তারা বলেছেন এই হাড়গুলো তারা ল্যাবে নিবেন, ল্যাবে নিয়ে তদন্তের পরে পরীক্ষা নিরীক্ষার পরে বোঝা যাবে যে আসলে এই হাড়গুলো কিসের। এছাড়া এখানে বেশ কিছু জামা কাপড় পাওয়া গেছে। যে জামা কাপড়গুলো এখানে যারা এসেছেন তাদের দাবি এই জামা কাপড়গুলো আন্দোলনকারীদের হতে পারে, অর্থাৎ যে গত বছর জুলাইতে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানে আন্দোলন দমন করার জন্য আওয়ামী লীগ এবং পুলিশ যে হত্যাযজ্ঞ চালিয়েছিল সেই হত্যাযজ্ঞে নিহতদের জামা কাপড় এখানে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এবং এছাড়া যে হাড়গুলো পাওয়া গেছে সেই আন্দোলনের যারা অংশ নিয়েছে তাদের হাড়গোড় হতে পারে, অথবা 2018 সালেও কিন্তু নিরাপদ সড়ক আন্দোলনের সময়ও একটি তথ্য ছড়িয়ে পড়ে যে একজন শিক্ষার্থী তিনি নিখোঁজ হয়ে গেছেন এবং ধর্ষণ করা হয়েছে একজন নারী শিক্ষার্থীকে। এমন অনেক তথ্যই কিন্তু এখানে ঘুরপাক খাচ্ছে, সেই তথ্যগুলো এখানে মেলানো হচ্ছে। গতকালকে কিন্তু এই যে আয়নাঘর পাওয়ার তথ্য ছড়িয়ে পড়ার পরে গতকালকে কিন্তু ফায়ার সার্ভিসের একটি দল এসে যে জলাবদ্ধতা ছিল সেই পানিগুলো পরিষ্কার করেছে, পানিগুলো আহ, আহ, সেচ করে পানিগুলো বের করে নিয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু গতকালকে জানানো হয়েছিল যে এখানে কোনো আয়নাঘরের অস্তিত্ব বা এইরকম কিছু এখানে পাওয়া যায়নি। কিন্তু আজকে সকালে পুলিশের ক্রাইম তদন্ত বিভাগ সিআইডির পক্ষ থেকেও আসা হয়েছিল। এখানে তারা এভিডেন্স সংগ্রহ করে নিয়ে গেছে, প্রমাণ সংগ্রহ করে নিয়ে গেছে এবং বললেন এবং এই জায়গাটিকে তারা ক্রাইম সিন হিসেবে ঘোষণা করেছে। ক্রাইম সিন বলতে ওই জায়গাটা বোঝায় যে এখানে অপরাধ সংঘটিত হয়। সেই জায়গাটিতে যেন যে প্রমাণগুলো আছে সেগুলো যেন নষ্ট না হয়, সেগুলো যেন টেম্পারিং না করা যায়, তার জন্য ওই জায়গাটিকে ক্রাইম সিন ঘোষণা করা হয় এবং আহ, একটি ব্যারিকেড তৈরি করা হয় যেন সাধারণ মানুষ এখানে চলাচল করতে না পারে। কিন্তু এখানে ক্রাইম সিন ঘোষণা করা হলেও এখানে আমরা এমন কোনো ব্যারিকেড দেখছি না। জনসাধারণের চলাচলের উপর কোনো নিষেধাজ্ঞা আমরা এখানে দেখছি না। সাধারণ মানুষ কিন্তু খুব স্বাভাবিকভাবেই এখানে চলাচল করছে। তারা দেখতে আসছেন, যেহেতু এই জায়গায় এই ঘটনাটি খুবই আলোচিত এবং এই জায়গাটি নিয়ে উৎসুক জনগণের কৌতূহল ব্যাপক, যার কারণে এই জায়গাটিতে সাধারণ মানুষ আসছেন। তারা দেখতে আসছেন যে আসলেই কি এখানে এমন কোনো কিছু পাওয়া গেল কিনা। আমরা দেখছি নিচে কিন্তু এই যে গর্তটি, লিফট চলাচলের জন্য রাখা যে জায়গাটি, সেখানে যে নিচে গর্তটি আছে সেই গর্তটি এখানে পানি এখনো কিছুটা জমাট জমাট বেঁধে আছে। এইখানে পানির গভীরতা কিন্তু খুব বেশি না, এখানে হাঁটু পানি এখানে এখনো জমে আছে। আর আমরা যদি একটু নিচতলায় গিয়ে আপনাদের দেখাই সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে এখানে কি।
এই জায়গাটিতে কিন্তু পানি জমাট বেঁধেছিল। এই মুহূর্তে কিন্তু পানি মানে সেচ করার পরে পানি অনেকটাই কমে গেছে, এখন এখানে হাঁটা যাচ্ছে। পানির গভীরতা এখানে কিন্তু আর খুব বেশি পানি নেই। আহ, আমি যদি আপনাদের একটু এখানে দেখাই যে এই যে এখানে পানির গভীরতা এখানে না, ওই যে ইয়াটা ওটা দেখা যায় মাঝখানে অনেক গর্ত লাগতেছে। না এমন কিছুই না। আমরা দেখছি এখানে একজন কিন্তু সামনে এগিয়ে আহ, দেখার চেষ্টা করছেন আসলে পানির গভীরতা এখানে কতটুকু। ভাই কি মনে হলো কতটুকু? গভীরতা বেশি না, যে আমার জুতা ইয়ে হয়েছে, আর ওদিকে মনে হয় আরো আরো পানি আছে। ওদিকে তো আমার সাইকেল একটা নিয়ে আসে। আচ্ছা, এখানে একজনকে আমরা দেখছি যে সাইকেল নিয়ে এসেছেন, তিনি সেই সাইকেলের বাতি খুলে যাবেন ওদিকে দেখার জন্য। একজন নারীও কিন্তু যাচ্ছেন দেখতে। এই জায়গাটা অন্ধকার, যার কারণে কিন্তু আহ, স্পষ্ট দেখা যাচ্ছে না। এই যে একজন বাতি নিয়ে যাচ্ছেন, তিনি সাইকেল নিয়ে এসেছিলেন, সেই সাইকেলের বাতি খুলে নিয়ে সামনে যাচ্ছেন, দেখার চেষ্টা করছেন আসলে গভীরতা কতটুকু এখানে। এটি একটি বেসমেন্ট। এই বেসমেন্টটি খুব সম্ভবত তৈরি করা হয়েছিল গাড়ি পার্ক করার জন্য, পার্কিং হিসেবে এই বেসমেন্টটি তৈরি। হুম। এই ভবনটি নির্মাণাধীন। শেখ মুজিবুর রহমানকে যে বাড়িটিতে হত্যা করা হয়েছিল ধানমন্ডি 32-এ, সেই বাড়ির আহ, পাশে ডান দিকে এই ভবনটি তৈরি হচ্ছে। স্থানীয়রা বলছেন যে এই ভবনটি অনেক দিন ধরেই নির্মাণাধীন অবস্থায় আছে, কাজ বন্ধ, অনেক দিন ধরে কাজ করা হচ্ছে না, যার কারণে কিন্তু সন্দেহ আরো বৃদ্ধি পেয়েছে স্থানীয়দের মধ্যে যারা এখানে আসছেন। এখানে যারা এসেছেন একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই একটু কথা বলা যায়? আজকে সকালে এখানে পুলিশের একটি দল এসেছিলেন, তারা এখানে হাড়গোড় পেয়েছেন এমন তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। আর সিআইডি এই জায়গাটিকে ক্রাইম সিন হিসেবে ঘোষণা করেছেন। আপনার কি মনে হয় এক সাধারণ মানুষ হিসেবে যে এই হাড়গুলো কাদের হতে পারে, মানুষেরই কিনা অথবা কোনো প্রাণীর কিনা? আমার মনে হয় এখানে আয়নাঘর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মানুষের হাড়গোড় হবে কিনা এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কিন্তু আমার যতটুকু মনে পড়ে 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনে আহ, দুই হা- 2018-তে 4ই জুলাই কয়েকজন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার একটা সংবাদ ছিল, সেটা পরবর্তীতে ভেরিফাই করেনি সরকার। তো কয়েকদিন আগে 2-3 দিন আগে এখানে নাকি স্কুল ড্রেস পাওয়া গিয়েছে। তো খুবই সম্ভব এটা আসলে যে আয়নাঘর বা মানুষের থাকার সম্ভাবনা খুবই সম্ভব। এখানে প্রাণী থাকার মানে কোনো যৌক্তিকতা নেই আসলে। মানুষের হাড়গোড় পাওয়ার সম্ভাবনা পরীক্ষা রাখ পর্যন্ত আমরা বলতে পারি যে আসলে সম্ভব। সিআইডি পরবর্তীতে পরীক্ষা করে জানাবে, কিন্তু মানে প্রাণীর হাড়গোড় পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করি আমি। ধন্যবাদ। আমরা একটু ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা,
এখানে যে পানিটি জমে আছে সেই পানির গভীরতা মাপার জন্য একজন দড়ি ফেলে চেক করছেন। এই ছিল আমার কাছে ধানমন্ডি 32 থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।